এবার কি রাজনৈতিক কারণে কৃষিক্ষেত ধ্বংস করে দেওয়া? কারণ এবার অভিযোগ উঠে আসছে যে এক বাম ছাত্র নেতার ধানের চারা নষ্ট করে দেওয়ার অভিযোগ। ধর্মনগর মহকুমা উপতাখালী পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড, যেখানে অভিযোগের তীর স্থানীয় কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে রাজনৈতিক প্রতিহিংসায় নষ্ট হয়ে গেছে এই গোটা ক্ষেত। আবারও 1 বছর মাথায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ধর্মনগর মহকুমা এসএফআই সম্পাদক অমরজিৎ দেবকে। এবার রাতের অন্ধকারের সুযোগকে কাজে লাগিয়ে নাকি আড়াই কানি জমি হালিবা ধানের চারা সম্পূর্ণ নষ্ট করে দেয় একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে ধর্মনগর মহকুমা অন্তর্গত উপতাখালী গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড এলাকায়। পারিবারিক সূত্রে জানা গেছে আগামী 2-3 দিনের মধ্যেই এই ধানের চারাগুলি জমিতে রোপণ করার কথা ছিল। সেই লক্ষ্যেই জমি প্রস্তুত করে রেখেছিলেন অমরজিৎ দেব। তবে আজ সকালে অন্যান্য দিনের মতো তিনি যখন নিজের ক্ষেত এবং চারা গাছে তদারকি করতে যান, তখন দৃশ্যটি দেখে স্তব্ধ হয়ে যান এবং তিনি জানাচ্ছেন যে সম্পূর্ণ নির্মমভাবে ধ্বংস করে দিয়েছে দুষ্কৃতীরা। সুরক্ষিত বেড়া ভেঙে দিয়েছে তারা। এই ঘটনায় মাথায় আকাশ ভেঙে পড়েছে বাম ছাত্র নেতার। কি বলছেন বাম ছাত্র নেতা এই কৃষকের বক্তব্য শোনাবো একবার। আমার নাম অমরজিৎ দেব, এসএফআই ধর্মনগর মহকুমা সম্পাদক। গতকাল রাতে কিছু দুষ্কৃতিকারীরা আমার আড়াইকানি জায়গার আলি বীজটা নষ্ট করে দেয়। আমার ক্ষেত প্রস্তুত ছিল লাগানির আর 1-2 দিন সামনে। এই আমার অনেক টাকা আলিটা নষ্ট করে দেয়। আমার ধান ক্ষেতটা লাগানোর সময় হয়ে গেছিল। এর আগেও আমার মুখী ক্ষেত নষ্ট করে আগর বাগান 300 আগর গাছ কেটে ধ্বংস করে। এই ধ্বংসলীলা চালায় বারবার। এই ধ্বংসলীলার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার নিন্দা জানাই। এই দুষ্কৃতিকারীরা এই নিয়ে 2বার আমার ক্ষেত খামারের ধ্বংসলীলা চালায়। ঘটনার সুতদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় নেতৃত্ব। আর সেখানে প্রশ্ন উঠছে, একজন অন্নদাতাকে কৃষক বলা হয়, কৃষক যিনি মুখে অন্ন তুলে দেন, আর সেই জায়গায় সত্যিই কি রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন এভাবে ঘটতে পারে? একজন কৃষকের সম্পূর্ণ সেই জিনিসপত্র বা তার ক্ষেত নষ্ট করে দেওয়া হতে পারে? এ কেমন সমাজ বা এ কেমন দেশ যেখানে সবকিছুর ঊর্ধ্বে গিয়েই দল উঠে আসে? বিরোধী দল করলে সেখানে খ্যাত ধ্বংস করে দেওয়ার মতো ঘটনা। যদিও এই পুরো ঘটনার পেছনে বেশ কিছু দুষ্কৃতীদের যুক্ত থাকার অভিযোগ উঠে এসেছে। এখন দেখার বিষয় এই দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।